আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। সম্মানিত দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ। আমি আপনাদের সামনে আজকে যে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আসলাম সেটা হলো আমাদের সমাজে অনেক আলেম ওলামাই দেখছি তারা ওয়াজ করেন। কি ওয়াজ? যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, "কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম।" সবকিছু ধ্বংস হয়ে যাবে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বাকি থাকবেন, স্থায়ী থাকবেন। সবকিছু বিলীন হয়ে যাবে। কিন্তু আসলে বিষয়টা তেমন নয়। আরো অন্যান্য জিনিসগুলা কি থাকবে? ধ্বংস হবে না। ইমাম আমি একটি কিতাব থেকে কথা বলছি, সেটা হলো কিতাবের নাম হলো বাহরুল কালাম। এটা আকীদার গ্রন্থ। লিখেছেন শায়খুল ইমাম মাইমুন ইবনু মুহাম্মদ আন-নাসাফি। উনার ওফাত হলো 508 হিজরিতে। উনি মিশরের লোক। উনি উনার বাহরুল কালাম আকীদার গ্রন্থ, অন্যতম প্রাচীন গ্রন্থ, আহলুস সুন্নাত ওয়াল জামাতের একটি আকীদা গ্রন্থ, বিশুদ্ধ আকীদা গ্রন্থ। সেখানের মধ্যে উনি উল্লেখ করেছেন যে মুতাজিলারা কালাতিল মুতাজিলাতু, মুতাজিলারা বলে ইজা আমারাল্লাহু তাআলা বিন নুফখাতিল উলা তাফতানিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জান্নাতু ওয়ান নার ওয়াল আরওহা। মুতাজিলারা বলে যে আল্লাহ যখন প্রথম ফুৎকারের আদেশ করবেন হযরত ঈসা আলাইহিস সালামকে, তখন আসমান এবং জমিনের, জান্নাত এবং জাহান্নাম এবং সমস্ত আরোহা সবগুলা ধ্বংস হয়ে যাবে। সুম্মা ইয়াখলুকুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি মাররাতান উখরা, এবং আল্লাহ রাব্বুল আলামিন এগুলো আবার সৃষ্টি করবেন। কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাতের মত হলো ভিন্ন। আহলুস সুন্নাত ওয়াল জামাতের মতে উনি বলছেন ওয়াকালা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আহলুস সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম বলেন আল জান্নাতু ওয়ান নারু হুমা দারুল খুলদ, জান্নাত এবং জাহান্নাম দুইটা হলো দারুল খুলদ, চিরস্থায়ী ঘর। হুমা লিস-সাওয়াবি ওয়াল ইকাব, দুইটার মধ্যে একটার মধ্যে শান্তির জায়গা আর একটা হলো শাস্তির জায়গা। একটার মধ্যে যারা নেক কাজ করবে তারা থাকবে, একটার মধ্যে যারা বদ কাজ করবে তারা থাকবে। ফালা ইউফনিয়ান, এই দুইটা কখনো ধ্বংস হবে না, বিলীন হবে না। ইয়াদুল্লু আলাইহি কাউলু তাআলা, এই দিকে দালালাত করে, ইঙ্গিত করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুজ জুমারের ৬৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শা। আল্লাহ বলেন ওয়া নুফিখা ফিস সূর ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, যেদিন সিংহায় পুৎকার দেওয়া হবে সেদিন আসমান এবং জমিনের যা কিছু আছে সবকিছু সায়ক হয়ে যাবে। সবগুলা ধ্বংস হয়ে যাবে। কিন্তু ইল্লা মান শাআ, আল্লাহ যা চান তা ব্যতীত। ইয়ানি আল জান্নাতু, এদের ব্যাখ্যায় লেখেন ইয়ানি আল জান্নাতু ওয়ান নারু ওয়া আহলুহুমা মিনাল মালাইকাতিল আযবি ওয়াল হুরুল আইন। কিন্তু জান্নাত জাহান্নাম ওয়া আহলুহুমা, জান্নাত জাহান্নামের অধিবাসীগণ এবং ফেরেশতাগণ এবং মিনাল মালাইকাতিল আযাব, আযাবের ফেরেশতাগণ, ওয়া হুরুল আইন এবং জান্নাতের হুরগণ, তারা ধ্বংস হবেন না। ওয়াকাল আহলুস সুন্নাত ওয়াল জামাত, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আলোকে সাবাতু লা তাফতানিউ, ৭টি জিনিস কখনো ধ্বংস হবে না। যেদিন কিয়ামত হবে সেদিনও ৭টি জিনিস ধ্বংস হবে না। ১ নম্বর হলো আল আরশুন, আরশ, আল্লাহ রাব্বুল আলামিনের আরশ। ২ নম্বর আল কুরসিয়্যু, কুরসি। ৩ নাম্বার হলো আল কালাম, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কলম। ৪ নাম্বার ওয়াল জান্নাত, ৫ নাম্বার ওয়ান নার, জান্নাত এবং জাহান্নাম। আর একটা হলো ৬ নাম্বার ওয়া আহলুহুমা, জান্নাত এবং জাহান্নামের অধিবাসীগণ। ৭ নাম্বার হলো আরওয়াহ, সমস্ত রূহগণ, এরা কখনো ধ্বংস হবে না। এই ৭টি জিনিস আহলুস সুন্নাত ওয়াল জামাতের মতে ধ্বংস হবে না। যেদিন কিয়ামত হবে সেদিনও ধ্বংস হবে না। আল্লাহ আরশ, কুরসি, কলম, জান্নাত, জাহান্নাম, জান্নাত জাহান্নামের অধিবাসী এবং রূহগুলা ধ্বংস হবে না। তাহলে আহলুস সুন্নাত ওয়াল জামাতের মতে একটি বিশুদ্ধ আকীদা হলো আল্লাহ যেদিন কিয়ামত ঘটাবেন সবগুলি ধ্বংস হয়ে যাবে, ফানাফিল্লাহ হয়ে যাবে, বিলীন হয়ে যাবে। কিন্তু ৭টি জিনিস বিলীন হবে না। এটা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কিন্তু মুতাজিলাদের আকীদা হলো ভিন্ন। তারা বলেন না, আসমান জমিনের যা কিছু সব ধ্বংস হয়ে যাবে, কিন্তু আল্লাহ এগুলো পরে আবার সৃষ্টি করবেন। মুতাজিলাদের আকীদা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। অনেক আলেম ওলামা দেখছি এই বক্তব্য শুনি তাদের ওয়াজ মাহফিলে, অনেক জায়গাতে বক্তব্য দেয় যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই আয়াত পড়ে দলিল দেন যে সবকিছু বিলীন হয়ে যাবে, একমাত্র আল্লাহ রব্বুল আলামিন থাকবেন। সবকিছু বিলীন হবে না। যেদিন সবকিছু বিলীন হয়ে যাবে সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, আরশ, কুরসি, কলম, জান্নাত, জাহান্নাম, জান্নাত, জাহান্নামের অধিবাসী এবং রূহ
স্থায়ী থাকবে। আসুন আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস করি। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আ আকীদা আমল আমরা ধারণ করি, মানি, অন্তরে বিশ্বাস স্থাপন করি। আহলুস সুন্নাত ওয়াল জামাতই হলো একমাত্র মুক্তিপ্রাপ্ত দল, নাজাতপ্রাপ্ত দল। এজন্য আমি আপনাদেরকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্যতম প্রাচীন গ্রন্থ বাহরুল কালাম আকীদার কিতাব লিখেছেন আশ-শায়খুল ইমাম মাইমুন ইবনু মুহাম্মদ আন-নাসাফি। উনার ইন্তেকাল হলো ৫০৮ হিজরিতে। উনি এই আকীদার কিতাবের মধ্যে এই বিষয়টা এনেছেন যে, যেদিন কিয়ামত হবে সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের এই ৭ টি সৃষ্টি, ৭ টি মখলুক আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? স্থায়ী রাখবেন। বাকি সবগুলাকে ধ্বংস করে দিবেন। মুতাজিলা আকীদার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। সহিহ শুদ্ধ আকীদা বিশ্বাস করতে হবে। সহিহ শুদ্ধ আকীদাই আপনার নাজাতের মাধ্যম। আপনি মনে করেন আকীদা যদি সহি না থাকে, আকীদা যদি বিশুদ্ধ না হয়, আপনি যত এবাদত বন্দি করেন না কেন, আমল, মুআমালাত, মুআশারাত, আপনার লেনদেন, চাল-চলন, উঠা-বসা সবকিছু আপনার শুদ্ধ। কিন্তু আকীদা আপনার গলত, তাহলে সবগুলোর দাম নাই। যেমন ১ দিলে ৪, এর সাথে যদি শূন্য দেন তাহলে ১০ হবে। ১ এর পরে যদি আরো ২ টা শূন্য দেন তাহলে ১০০ হবে। ৩ টা শূন্য দিলে ১,০০০ হবে। শুধু বাড়বে। আর ১ যদি না দিয়ে শুধু শূন্য দেন তাহলে এর কোনো মান থাকে না। ঠিক তদ্রুপভাবে আপনার আকীদা যদি ঠিক না থাকে তাহলে যত আমল করেন এই আমলগুলা বৃথা যাবে, আমলগুলার কোনো মূল্য নাই। আর আকীদা যদি ঠিক থাকে মানে এক ঠিক থাকে তাহলে আপনি যতই আমল করেন, অল্পই করেন না কেন, এগুলো আপনার দুনিয়া আখিরাতে নাজাতের উসিলা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশুদ্ধ আকীদা, বিশেষ করে আহলুস সুন্নাহ ওয়াল আকীদা মতে চলার, আমল করার, মানার তৌফিক দান করুন।